নমস্কার সকলকে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রক্রিয়াটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মহাশয় উদ্যোগে যে প্রক্রিয়াটির আর্থিক লেনদেন 1 জুলাই থেকে চালু হয়েছিল 1,30,00,000 অনেক উপভোক্তা বেশিরভাগ উপভোক্তার কাছেই এইটি পৌঁছায়নি এমন অভিযোগ চারিদিকে শোনা যাচ্ছে। এটা ঠিকই যে আপনারা জানেন যে পঞ্চায়েত, পৌরসভা, বিডিও বা এসডিও এখানে বিগত সরকারের তাদের যে কর্মীরা বসে রয়েছে, তারাই তাদের আত্মীয় পরিবার পরিজন এরকমদের আগে করে দিয়েছেন এমন অভিযোগ। এটা অনেকাংশেই সত্য। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজেপির পরিবার রয়েছেন, বিজেপি করতেন বা পরিবেশে এরমভাবে পরিচিত, তারা এই সুবিধা থেকে প্রথমার্ধে বঞ্চিত হয়েছেন। কিন্তু আপনারা বিশ্বাস রাখুন, আমরা লড়াইয়ের মধ্যে রয়েছি। গতকাল আমি নিজ উদ্যোগে গেছিলাম বিডিও অফিসে। দেখুন, পদে নেই কিন্তু বিপদে আছি। তো বিডিও অফিস থেকে এরকম কথাই বা আশ্বাস দেওয়া হয়েছে 10 তারিখ আপনাদের একটু অপেক্ষা করতেই হবে, সকলকে করতে হবে। তার আগে অত্যধিক বিচলিত হবেন না, যেটুকু বিচলিত হওয়ার সেটুকুই হবেন। ধরুন আপনি আপনার ঢোকেনি বলে একটু ডিবিটিটা দেখলেন, একটু ব্যাংকের ট্রানজ্যাকশানটা একটু ফলো করলেন, একটু ব্যাংকে গিয়ে আপনার আপডেটটা করালেন, যে দেখলেন যে ব্যাংকের সব লেনদেনগুলো ঠিক রয়েছে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেক যোগ্য ব্যক্তি, যোগ্য বলতে যারা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত, যাদের সত্যিই তাদের দরকার, তারা এখনও অবধি পাচ্ছেন না। এটা সর্বোপরি সত্যই। কিন্তু যারা এই প্রকল্পের আওতায় আসছেন না সরকারি বিবরণ অনুযায়ী, গভর্নমেন্ট যে ক্রাইটেরিয়াগুলো বলেছে সেগুলো আপনাদের লক্ষ্য করতে হবে আশেপাশে আপনাদের এলাকায়। সেটি হচ্ছে, যে সকল ব্যক্তির একাধিক বিবাহ রয়েছে তারা এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে না। যারা সরকার স্বীকৃত বিদ্যালয়ে পড়াশুনো করে না, কোনো প্রাইভেট অথবা ধর্মীয় স্কুলে পড়াশোনা করে, তারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে না। যাদের ইনকাম ট্যাক্স ফাইল হয় বা মাসে 1 লক্ষ টাকার ইনকাম রয়েছে, তারা এই যোজনার আওতায় আসবে না। যাদের ভোটার লিস্টে নাম নেই, কোনোরূপে ভোটার কার্ডে কাটা গেছে, তারা এই লিস্টের আওতায় আসবে না, যারা ভারতের নাগরিক নয়। তো এই ধরনের ক্রাইটেরিয়া যদি আপনি দেখতে পান, আপনি অভিযোগ জানান। এই ধরনের ক্রাইটেরিয়া ব্রেক করে যারা মিথ্যে তথ্য দিয়ে যারা ফর্ম ফিল আপে ইতিমধ্যে লাভবান হয়েছে, তাদের ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্যেকে এগিয়ে আসতে হবে। দেখুন, আপনি কেন পাচ্ছেন না? আপনি যোগ্য হয়ে কেন পাচ্ছেন না? আপনি নিম্ন মধ্যবিত্ত গরিব হয়ে কেন পাচ্ছেন না? সেটা এই ধরনের ফলস ফেক উপভোক্তারা ঢুকে গেছে তাই। তো আপনার দায়িত্ব, আপনার কর্তব্য যেটা হচ্ছে, কেউ করে দেবে না, আপনার মুখের ভাত কেউ তুলে দেবে না। অধিকার কেড়ে নিতে হবে, অধিকার লড়ে নিতে হবে। আপনার দায়িত্ব কি? আপনি এই ধরনের ফেক, আপনি যদি জানতে পারেন যে ভোটার কার্ড নেই অথচ অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে, এই ধরনের ক্রাইটেরিয়া যেটা বললাম, অত্যধিক বড়লোক, মাসে 1 লক্ষ অধিক টাকার ইনকাম রয়েছে, এই পরিবারগুলোকে আপনাদের সিলেক্ট করতে হবে, দেখতে হবে এবং আপনাদের বিডিও অফিসে এদের সম্বন্ধে আপনার নাম পরিচয় গোপন রেখেই আপনি অভিযোগ দায়ের করবেন। কাগজে, সাদা কাগজে তার নাম ঠিকানা লিখে প্রত্যেককে আপনাদের এই অভিযোগটি বিডিও অফিসে দায়ের করতে হবে এবং যতক্ষণ না 1 থেকে 30 দিনের মধ্যে তার আবার রিচেকিং করে তার রিচেকিং করা হবে সেই বাড়িতে এসে, ততক্ষণ আপনাদের এই আন্দোলন বা এই লড়াই থেকে সরে গেলে চলবে না। প্রত্যেক রাষ্ট্রবাদী মানুষ এই উদ্যোগটাকে নিজের মতো করে নেবেন, কারণ যারা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ রয়েছেন, তাদের অধিকারকে যারা যোগ্য নন তারা কিন্তু হরণ করছে। তো আপনাদেরকে এগিয়ে আসতে হবে, যেটা বিডিও অফিস থেকে আমি শুনে এসেছি। আর আপনারা ধৈর্য ধরুন। যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে তাদেরকে আবার চান্স দেওয়া হবে পুনরায় আবেদন করার। যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, তাদের পেমেন্ট ফেলিওর হচ্ছে, কোনো ব্যাংকের প্রবলেম থাকতে পারে, তাদের চিন্তার কোনো কারণ নেই। 1 থেকে 10 তারিখ একটা সময়সীমা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। আমাদের হরিণঘাটার বিধায়ক অসীম সরকারও ইতিমধ্যে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোকপাত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মতেই
যোগ্য ব্যক্তিদের, যোগ্য মা বোনদের কোনো মতেই এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না। এবং যারা অযোগ্য, লুকিয়ে যারা পেয়েছেন তথ্য গোপন করে, তাদের যাচাইকরণ হবে এবং যাচাইকরণ আপনি রাষ্ট্রবাদী, আপনাকে এগিয়ে আসতে হবে। তাদের পরিচয়, নাম, ঠিকানা আপনি সুন্দর করে অ্যাপ্লিকেশান করে অবশ্যই তাদের জমা দিন, কারণ আপনার মুখের গ্রাস কিন্তু তারা কাটছে। এই ধরনের লোকদের অবশ্যই চিহ্নিত করুন, কারণ পঞ্চায়েত বিডিও অফিসে বা পৌরসভায় এখনও কিন্তু সেই ধরনের চোরেরা বসে রয়েছে যারা এই ধরনের কাজ সংগঠিত করেছে। সকলে ভালো থাকবেন, চিন্তার কোনো কারণ নেই, সকলেই পাবেন, অবশ্যই পাবেন, যোগ্য ব্যক্তিরা সবাই পাবেন। সকলকে আবার নমস্কার জানাচ্ছি। ভারত মাতা কি জয়।